20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর 29 জানুয়ারি নির্বাহী আদেশ দেন, যে আদেশে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর কাজ শুরু হয়। এতে অন্যান্য দেশের মতো বাংলাদেশি অভিবাসীদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। বাংলাদেশিদের ফেরত পাঠানোর তথ্যই প্রথম প্রকাশ পেয়েছে। ট্রাম্পের নতুন অভিবাসন নীতির অধীনে 20 এপ্রিল রোববার পর্যন্ত 31 বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। পুলিশের বিশেষ শাখা এসপি এবং বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে এ তথ্য নিশ্চিত করা গেছে। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে 30 জন পুরুষ এবং 1 জন নারী। অভিবাসন সংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং বিভিন্ন মামলায় সাজা হয়েছে এমন ব্যক্তিদেরই ফেরত পাঠানো হচ্ছে। ঢাকায় যাদের পাঠানো হয়েছে তাদের মধ্যে 3 জনকে এসকর্ট বা বিশেষ নিরাপত্তা সহ পৌঁছে দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ নিরাপত্তা বিভাগের কর্মীরা। বাকি বাংলাদেশিদের সাধারণ যাত্রীর মতো পাঠানো হয়েছে। সর্বশেষ গত 29 এপ্রিল শনিবার দুপুরে একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় পাঠানো হয় 5 বাংলাদেশিকে। বাংলাদেশের অনুরোধ এবং বিভিন্ন দেশের নাগরিকদের হাতকড়া পরিয়ে ফেরত পাঠানোর ঘটনার বড় ধরনের সমালোচনার কারণে বাংলাদেশি কাউকে হাতকড়া পরানো হয়নি বলে জানিয়েছেন পুলিশের বিশেষ শাখার একজন উচ্চপদস্থ কর্মকর্তা। অনেক দেশের নাগরিকদের ফেরত পাঠাতে সামরিক বিমান ব্যবহার করা হয়েছে। বাংলাদেশিদের সাধারণ এবং চার্টার্ড বিমানে ফেরত পাঠানো হয়। ট্রাম্প প্রশাসন সেদেশে অবৈধ অভিবাসী এবং ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞের প্রতিবাদকারী বিদেশি শিক্ষার্থীদের পর্যায়ক্রমে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে। বিভিন্ন দেশ, বিশেষ করে ভারতীয় নাগরিকদের হাত কড়া পরিয়ে সামরিক বিমানে পাঠানোর ঘটনা গণমাধ্যমে এলে সমালোচনা শুরু হয়।